কালারফুল বয় হিসেবেই পরিচিত কামারহাটির বিদায়ী বিধায়ক মদন মিত্র। তার নিজস্ব ভঙ্গি ও জনসংযোগের ধরন বরাবরই নজর কেড়েছে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও এ নিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও প্রতিদিন নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন এই হেভিওয়েট প্রার্থী। সকাল শুরু করছেন ভক্তি ভরে পুজো দিয়ে, মা ভবতারিণীর আরতি ও মন্ত্রোচ্চারণ করে তবেই বের হচ্ছেন প্রচারে। তার ঘরের বারান্দা থেকেই দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দির, ফলে আধ্যাত্মিক আবহেই দিন শুরু করছেন তিনি। সারা পৃথিবীর যত জায়গায় মা ভবতারিণীকে দেখা যাচ্ছে, তার মন্দির দেখা যাচ্ছে, আপনাদের প্রণাম করার জন্য অনুরোধ করছি। এটাই দিস ইজ দ্য টেম্পল অফ মা ভবতারিণী, সিচুয়েটেড অ্যাট দক্ষিণেশ্বর এরিয়া। এরপর এলাকায় জনসংযোগ, মিটিং, মিছিল, দেওয়াল লেখা সব মিলিয়ে জোর কদমে চলছে প্রচার। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ভোটের আবেদন জানাচ্ছেন মদন মিত্র। তার দাবি, এলাকার উন্নয়নে বহু কাজ হয়েছে, তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে, যা জয়ী হলে সম্পূর্ণ করবেন। আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ, আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দলের যত কর্মী আছে সমস্ত কর্মীর কাছে আমার আবেদন, আপনারাই দলের সম্পদ, এমনভাবে ভোটটা করুন যাতে মানুষ বলে যে অন্যান্য পার্টিরা দাঁড়াবার দরকার নেই। তবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এটা দেখিয়ে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষের তাবর নেতৃত্বের দিকে। এই যে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে লড়েছি, ওরা অনেক টার্গেট করেছে, কিন্তু ওরা যা টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আগে বুঝে ঠিক সেগুলোকে যেখানে যা বসাবার দাবার ঘুটির মতো বসিয়ে দিয়েছে। কামারহাটিতে এমনি ইস্যু বলতে তো সেরকম কিছু নেই। কামারহাটিতে মানুষের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে। কামারহাটির মানুষ শান্তি চায়। অন্যদিকে বিরোধীদের তুলনায় নিজের এলাকায় অনেকটাই এগিয়ে রয়েছেন বলেই দাবি তৃণমূল শিবিরের। প্রার্থীর জয় নিশ্চিত করতে কর্মীরাও জোরদার প্রচারে নেমেছেন। ভক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব রঙিন স্টাইলের উপর ভর করেই এবারের ভোট যুদ্ধে জয়ের আশা দেখছেন ও লাভলি খ্যাত কালারফুল বয় তৃণমূলের কামারহাটির এই হেভিওয়েট প্রার্থী মদন মিত্র। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।